বিষয়ে পারদর্শী ও চলতেছে আমার এলাকার মধ্যে একজন লোক হাওয়া করে কান্না শুরু করে দিল ওয়াজের মাঝখানে। কি হয়েছে তোমার? বলে আমার বাসার যতগুলো গাড়ি ছাগল ছিল একটাও নেই, সবগুলো সরে নিয়ে গেছে। আমার স্ত্রী পরিবার বাসার মধ্যে তালাবদ্ধ করে আমরা মাহফিলে আসছি। আল্লাহ পরিবার ওয়াজ শেষ করিয়া চোখ দুটো বন্ধ করে চলে গেলেন। আপনারা বলেন তো কেমন করে উনি জানতে পারলেন? আল্লাহ ওলিদের আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বন্ধ করে দেয়, চোখ দুটা বন্ধ করার পর হাতের তালুর মধ্যে তামাম বিশ্বটা আমার মালিক দেখায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বলে বাবা তুমি কান্দো না, দেরি করবা না, যাও কয়েকজন লোককে নিয়ে যাও। কোন রাস্তায়? বলে এই যে দক্ষিণ দিকে চলে যাও, কিছু দূর দৌড়ে দৌড়ে যাও। যাওয়ার পর দেখতেছে চোরেরা গরুগুলো নিয়ে যাচ্ছে। নারাজন চেঁচামেচি শুরু করে দিল, অটোমেটিক গরুগুলো ফেলায় দিয়ে ছাড়া গিয়ে আল্লাহর বান্দা যে দেখে আমরা পেয়ে গেলাম, একটাও নিয়ে যাইতে পারি না। সবগুলো বুঝে নিয়ে আবার গন্তব্যস্থানে চলে আসছে। জোরে কোন মারহাবা। এটাই হলো আল্লাহ। এই যে দেখেন আমরা পীরের দরবারে যাই, গোটা বাংলাদেশে আমি ঘুরেছি। আপনি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন, শাহজালাল, শাহ মখদুম, শাহ ফরান, সিলেটের থেকে আমরা ঘুরে আসলাম। ও কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি, অনেক শিক্ষিত লোক ভদ্রলোক এখানে আছে। যদি কোনোদিন যান, পাহাড়ের উপরে একটা মাজার আছে, দেখবেন ওই শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি, যেটা সিলেট শাহজালালের ও নিজের একটা ঘনিষ্ঠ ব্যক্তিত্ব, রক্তের সম্পর্ক। আচ্ছা যা আমরা গেলাম, হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি বানর আর গাছ চতুর্দিক, ভারতের সংলগ্ন। তো আমি বলি এই বানর কয়, বানর ওখানে স্পষ্ট লেখা আছে। এই বানর যখন এই নিচে সুরঙ্গ করবে হিন্দু রাজার বাসা, যদি যান তাহলে আমার কথার সঙ্গে প্রমাণ করবেন, তাকে মিলে যান। তো এই রাজা পালিত একটা বানর ছিল বড়, যখন টুপি মাথা দিয়ে চাষনি গেলে বলে মোল্লারা কোথার থেকে আসলো। কারণ মোল্লা দেখলে মানুষ ক্রিটিসাইজ করে, কথা কোন ঠিক কিনা। একটা ইমাম মানুষ, একটা হুজুর মানুষ, তার কোনো মূল্যায়ন সম্মান করে না। বলে হুজুরেরা কি জানে? তুমি কি জানো মিয়া? তুমি কি জানো হুজুরেরা কি জানে? তাহলে আফগানিস্তান যেখানে একটাও 30 জন ওখানে এমপি মন্ত্রী, তার মধ্যে 28 জন হাফেজ আলেম কারি শাইখুল হাদিস, এখনো পর্যন্ত সাইকেল নিয়ে তারা সংসদ ভবনে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তারা মাথার মধ্যে পাগড়ি টুপি জুব্বা দিয়ে তারা একটা সুপার কার তৈরি করলো, সারা বিশ্বকে তাক লাগাই দিল। এরপরে ওকে যে হেলিকপ্টার বিমানগুলো ক্ষেপণাস্ত্র, এরপরে আয়রন ডোম, আয়রন বিম, আয়রন লেজার যেগুলো দেখেছে, ওকে যে করে আমেরিকার লেজ ঘুরে 22 বছর ধরে পারে না এই জিনিসগুলো টুপি পাঞ্জাবি পরা লোক মেরামত করে প্রদর্শন দিয়ে সারা বিশ্বকে তাক লাগাই দিল। এরা কত বড় ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা। জোরে কোন মারহাবা। আরেকবার জোরে কোন মারহাবা। স্বর্ণ উত্তোলন করতেছে, পান্না উত্তোলন করতেছে, হীরা উত্তোলন করতেছে, জালিমের রসের জুস বানায় বিশ্বকে তাক লাগাই দিল। সুইস খান তৈরি করলো, এবার সুপার ফাস্ট তৈরি করলো। এরপরে ডলারের দিক দিয়ে অনেক এগিয়ে গেল। এরাই হলো মোল্লা, যারা ক্রিটিসাইজ করে তারাই কিন্তু এদের সঙ্গে যেতে পারে না। আর আপনি যাকে ছোট মনে করেছেন, আর আপনার নিদানকাল এই মোল্লাই আপনার দরকার লাগবে। ভাই কথা বলেন ঠিক কিনা ভাই? কারণ মোল্লা ছাড়া আপনার কোন গতি নেই, চলবেও না। কথা বলেন ঠিক কিনা? আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, কাপড় কাপড় ধোয়ার ব্যবস্থা, জানাজার নামাজ মিলা সব এই মোল্লা হুজুরই করবেন। হুজুরকে আপনি ঘৃণা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? ওরে মোল্লা রে সারা তোর দাফন হবে না, মোল্লা রে সারা তোর দাফন হবে না। সারা জীবন যেই মোল্লা রে করলি রে তুই ঘৃণা, ওই মোল্লা সারা তোর জানাজা কি দিন পড়বে না। ঠিক আছে? ওরে মোল্লা না পাকিলে তোমার বিয়া হইত না, ওরে মোল্লা না পাকিলে তোমার বিয়া হইত না। হায় হায় মোল্লা রে সারা তোর দাফন হবে না, রে মোল্লা রে সারা তোর দাফন হবে না। আল্লাহু আকবার। আরেকবার শুনুন, আল্লাহু আকবার। সম্মান ভাইরা আমার, মোল্লার দাম আছে না না আছে? আল্লাহর ওলিদের দাম আছে না না আছে? এই যে বানর, মনে আছে না ভাই? বানরের কথা বললাম, মনে আছে? এটা হলো
ডাক দিয়ে বলে যা, এমন একটা বড় বানর বলে যদি আপনাকে বলে খাইলা ফেলার সঙ্গে সঙ্গে যে আপনার পরিবার ছিঁড়ে বেড়াইবে। এই বানর যখন দেখছে হিন্দু রাজা বললো যা, মোল্লা আসছে জবাব দেওয়ার জন্য, কিন্তু মোল্লাকে মাইরা ফেলো। বানর দৌড়ে যে একবার মুখের দিক তাকার পর চিন্তা করলো এটা কোন সাধারণ মানুষ না, বড় আল্লাহ বলি। এর ভাই ও টাঙ্গাইলের ভাই, এবার বানরটা জোরহাত করে মাপ চেয়ে নিয়েছে। আল্লাহ বানরের জবান খুলে দিয়েছে, বলে আল্লাহর ওলি হিন্দু রাজা যদি না চিনে, আমি আপনাকে চিনছি, আপনি বড় আল্লাহর ওলি, আপনি আমাকে মাফ করে দেন। শুধু তাই নয়, আপনি আমাকে মুরিদ বানায় দেন। জোরে মারহাবা। এরপরে আপনারা কোনদিন যদি যান দেখবেন ওখানে লেখায় আছে, ডাইরেক্ট প্রমাণ করা আছে, সারা বিশ্বের যত মানুষ আছে তাদের চোখ, কান, নাক, মুখ, হাত, রক্ত সবগুলো মেশিন দিয়ে 17টা দেশের বৈজ্ঞানিক মেশিন দিয়ে পরীক্ষা করেছে। করার পরে তাম বিশ্বের বানরের সঙ্গে, রক্তের সঙ্গে, কানের সঙ্গে, চোখের সঙ্গে এই চাষি রহমাতুল্লাহ আলাইহি সিলেটের বানরের কোনো রকম মিল নাই। তার মানে এই বানর ওই হিন্দু রাজার আমলের বানর আজও আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে ওখানে লেখা আছে রাষ্ট্রীয়ভাবে আপনি বানরকে মারবেন না, না না, অসম্ভব। লেখা আছে যদি আপনি একটা বানরকে মাইরে ফেলান, রাষ্ট্রীয়ভাবে আমি আপনাকে মারলে, ইনামকে মারলে যে আমার যেমন ফাঁসি হবে, আপনি একটা বানরকে মারলে রাষ্ট্রীয়ভাবে আপনার ফাঁসি হবে। আল্লাহু আকবার। স্পষ্ট ওখানে দলিল দিয়ে প্রমাণ করে লেখায় আছে রাষ্ট্রীয়ভাবে। তাহলে চিন্তা করে দেখে যারা আল্লাহওয়ালা, ইমানদার, নেককার, মুত্তাকি, পরহেজগার, তারা দ্বীনে দাওয়াত গুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিয়েছেন। আপনাকে আমাকেও এই নৈতিক দায়িত্বটা পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ইমাম দাওয়াত পালন করেছে, সপ্তাহে একদিন আপনারা শুনেন, আমি আছি গোটা বাংলাদেশে ঘুরি, আমি আপনার দাওয়াত পৌঁছাই দিলাম। যারা বোখারি পড়ে তারা দাওয়াত পৌঁছাই দিল, যারা টিচার আরো আছে বিভিন্ন কিতাবগুলো পড়ে তারাও পৌঁছাই দিল। এরপরে আপনার দাওয়াত, তাবলীগ দাওয়াত তারাও পৌঁছায় দেয়। আপনার দাওয়াত, আপনি বাসার থেকে নামাজ পড়তে যখন আসবেন তখন রাস্তার মধ্যে বলবেন ভাই চলেন যাই একটু মসজিদে যাই, যদি নাও যায় তাও সওয়াব, যদি যায় আপনার নামাজ কবুল হোক আর না হোক, আপনি ওই লোকটাকে নিয়ে গেলে একটা কবুল নামাজের সওয়াব আমার মালিক আপনার আমল নামায় দিয়ে দিবে। আরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নামাজ ঠিক মতো পড়তে পারি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার নামাজটাকে কবুলিয়তের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কিনা? নামাজে হইবে জান্নাত, নামাজে হইবে মেরাজ আল্লাহর সাথে, চলো মুমিন আসো মুমিন নামাজ পড়িতে, নামাজীদের অঙ্গ হতে চলবে নূর বিজলির আকারে, দয়াল নবী দেইখা সেদিন চিনতে পারিবে, দয়াল নবী দেইখা সেদিন চিনতে পারিবে, আসো মুমিন চলো মুমিন নামাজ পড়িতে। আল্লাহু আকবার। এই যে সিগারা ওযু বানাই নাম করতে পর্যন্ত ধুলাম, গুনাহ পর্যন্ত ধুলাম, এরপরে মুখমণ্ডলটা ধুইলাম, আসরের মাঠে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে বিজলির মতো নূর চমকাইবে। ফেরেশতারা জানতে পারবে আপনার নাম ধরে বলবে, গ্রামের নাম ধরে বলবে, টাঙ্গাইলে জামি মসজিদ পত্রিকায় এই যে গরিব আমার এবং কবরস্থান এবং এই জামি মসজিদ আয়োজিত, এর মুসল্লি আপনার কপাল দিয়ে হাত দিয়ে নূরগুলো চমকাচ্ছে, এটাই হলো প্রকৃত নামাজি। বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি আপনার মন খারাপ করতেছেন নাকি? মন খারাপ হচ্ছে না? আমি তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো নো ইনসাফ সঠিক হয় নাই, ইনসাফ সঠিক দেওয়া লাগবে। এখনো কি ভয় ভীতি আছে নাকি আপনাদের? না, কোনো ভয় নেই। কেন ভয় করবো আমরা? আমরা ভয় করবো একমাত্র আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে। আর এই আল কোরআনের আলো সরাসরি বললেন সংসদে যাবে, আল কোরআনের আলো। আল্লাহর ওলিরা যেখানে, যুবক ভাইরা জোরে বলবেন আল্লাহর ওলিরা যেখানে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়েন।
আরেকবার পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিরা আলেম ওলামা যেখানে থাকবে আমরাও থাকবো, দোয়া করবো। যে ওয়াজ শুনলেন আপনারা বললেন জি হুজুর আমরা ঠিক আছি। আগামীকাল যদি মুনাফিকের পরিচয় দিয়ে চার স্টলে বসে বসে বলেন এটা ওয়াজ হলো, হুজুর কি বললো, মানে হুজুরকে বাঁশ দেওয়ার চিন্তা করে আছে না আছে বলেন? হুজুরকে কি দেয়? বাঁশ দেয়। কিন্তু আপনাকেও ফেরেশতারা বাঁশ দিবে কবরে, কথা বলেন ঠিক কিনা? বাবু আনা করে আজি জীবনটারে করলালা, মরার পরে ফেরেশতারা দিবে কানাওয়ালা বাঁশ, ঠিক কিনা? জোরে খান। বুঝবে সেদিন করবে আফসোস, হিসাব দিবে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শুনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? আল্লাহু আকবার। ওই নাই সুবহান আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদার তাআলা আমাদের চিন্তা নেই, ভাবনা নেই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের টেনশন নাই, চিন্তা নেই, ভাবনাও নেই, চিন্তা করার কোনো কারণ নাই। আমাদের সঙ্গে আছে আল্লাহ। আল্লাহ আকবার। এতদিন নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে সালাম ফিরাই না। আপনি বলেন আপনার দোয়া, আপনার নামাজ, আপনার মুনাজাত, আপনি যখন দাঁড়ায় গেলেন নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করলে উম্মুল কুরআন, কোরআনের মা বলে সূরা ফাতিহা। আল্লাহু আকবার। আর এই যে 22 থেকে 23 পারা সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনের মগজ, জীবন বা রূহ। আল্লাহু আকবার। এই ইয়াসিন সূরার প্রতিটা ও কোরআনের মা জানেন না। আপনারা তো নামাজ পড়েন বা কেউ হতে পড়ে না, তবে মা ফজরের নামাজের পর ইয়াসিন সূরা যেই ব্যক্তি পড়বে, আপনাদেরকে বলি পুরুষ অথবা মহিলারা, 5 ওয়াক্ত নামাজের পর 5টা আমল আমি দিয়ে যাইব। ইয়াসিন সূরা আমরা তেলাওয়াত করলাম, 40 বছর পর্যন্ত কবরের মধ্যে আমাদের লাশটা পড়বে না, ভুলবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই 40 বছর পর্যন্ত কাপড়ের মধ্যে একটা স্পট পড়বে না। আল্লাহু আকবার বললেন না? এরপরে দেখেন ক্ষুধা লেগে গেছে, সূরা ইয়াসিন পড়বেন, ক্ষুধা নিবারণ হয়। রাপাত বলে গেছেন সূরা ইয়াসিন পড়ে পথের সন্ধান আল্লাহ দিয়ে দেয়। এরপরে বড় আমি বের হইলাম ব্যবসায়, বাণিজ্য, চাকরিতে, চলে গেলাম কৃষি কাজে, আমি ইয়াসিন সূরা তেলাওয়াত করে চলে গেলাম বাইরে। আমার মা আম্মা জান, শাশি আম্মা যারা, খালা আম্মা যারা আছে, তারাও তো ঝাড়ু দেওয়া কাজ শুরু করে দিল। তবে জানায় না এই 24 ঘন্টা আগামীকাল এই সকাল পর্যন্ত আমার আল্লাহ বলে তোমার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমরা গেলাম বাহিরে, রোড অ্যাক্সিডেন্ট, খালা মুসিবত। এখন তো পেপার পত্রিকায় চিঠি রেখে প্রতিদিন খুললে দেখা যায় এক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট প্রতিদিন হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার কারণেই হচ্ছে দোয়া করি না, ডান পাতে গাড়িতে প্রবেশ করি না। এরপরে বলি না সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। আল্লাহু আকবার। অ্যাক্সিডেন্ট হবেন না, চ্যালেঞ্জ করলাম, বালা মুসিবত থেকে হেফাজত রাখবে আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আমি তো দেখতে জানি না রে ভাই, আল্লাহ আপনার আমার ডাকে সাড়া দিতে কেমনে? আমি তো আল্লাহর ঘর চিনি না, দরবার চিনি না, খাজা বাবার দরবার চিনলাম, 1 নম্বর দরবার আল্লাহর দরবার মসজিদ। এখানে এসে কেউ যদি মানে সফলতা পেতে চায়, কামিয়াবি পেতে চায়, আল্লাহ কুদরতি পার নিচে সিজদা দিয়ে কাঁদবো, আল্লাহ তোমাকে সফলতা কামিয়াবি, আল্লাহ তোমাকে জান্নাতের দ্বার প্রান্ত পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ডাকার মতো যদি ডাকতে পারি, আপনার আমার ডাকে সাড়া দিবে নিশ্চয়ই আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনে না? আল্লাহ এক ডাকিছেন মুসা নবী, তোর পাহাড়ে গেল চলি, খোদা নূরে পাহাড় চলে,
খোদার নূরে পাহাড় চলে মুসা জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনে না? আল্লাহু আকবার জোরে বল। একে দেখিছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে জ্বলি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, পশম জ্বলল না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনে না? আল্লাহু আকবার জোরে বল। আমরা তো ডাকতে জানি না, দোয়া কবুল হয় না। নামাজ পড়লাম, নামাজ কবুল হয় না, যাই বলো আল্লাহু আকবার সুবহানাল্লাহ। কি যে পড়লেন রে ভাই, সাপের বিষ নামাইলেন না, মন্ত্র পড়লেন, কিছুই বুঝাই গেল না। ঠিক কি নজরে বল, এত তাড়াতাড়ি নামাজ হয়ে গেল ভাই, বলেন তো দেখি। আপনি আল্লাহু আকবার বলে সমস্যা করে কথা বলতে এবার পড়েন না, পড়া আছে না ভাই? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, নো এটা না, আল্লাহু আকবার। সুন্দর লাগতেছে না আল্লাহ ডাক? আহা কি চমৎকার! আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, কি যে মধুর নাম, ওই নামেতে মধু মাখা, ওই নামেতে আল্লাহ 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 কি যে মধুর নাম, কি যে মধুর নাম। আল্লাহু আকবার জোরে বল। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু আলাইহি হামজা না, এটা হবে না, অর্থ তো বিকল্প আসছে রে ভাই, বুঝুন না কেন? সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব্বানা রব্বানা। আল্লাহু আকবার জোরে বল। আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রাব্বিল কি রাব নাই, রব্বিল আলামিন আর রহমানুর রহিম, গায়রিল মাগদুব। আমরা অনেকে মুরব্বি আছি গায়রিল মাগদুব বে পড়ে, আছে না ভাই? না, গায়রিল মাগদুবি বাজে বি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার জোরে বল। তাহলে এখানে আমিন বলেন, কেন বলেন? আমিনের ব্যাখ্যা কি? আপনার আমিনের সঙ্গে ফেরেশতা যে আপনার পাশে আছে ভাই, ফেরেশতা বলে আমিন, আল্লাহ আজকের নামাজটা তুমি কবুল করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম ইব্রাহিম নবী ডাকছে ডাকার মতো, ইউনূস নবী ডাকছে ভাই ডাকার মতো। উনি মাছের পেটে গেল, এক মাছ আরেক মাছকে খেয়ে ফেলালো। তাহলে মাছের পেট অন্ধকার, এক মাছ আরেক মাছ খেলো, ওইটাও অন্ধকার। সেদিন কিন্তু তাফসীরে ইবনে কাসিরে লেখে ঘোর অন্ধকার একটা রাত ছিল, তিনটা অন্ধকার, পানির নিচে 40 কিলোমিটার নিচে উনি গেছেন, ওটা একটা অন্ধকার, চারটা অন্ধকারের নিচে উনি ছিলেন। আল্লাহু আকবার জোরে বল। এরপরে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের ক্ষমতা নাই, যদি থাকতো মাছ হজম করে ফেলাইতো, কথা বলে ঠিক কিনা? আগুনের ক্ষমতা নাই, যদি থাকতো ইব্রাহিম নবীকে পুড়ে ফেলাইতো। পানির ক্ষমতা নাই, যদি থাকতো ইউনূস নবীকে পানি শেষ করে ফেলাইতো, কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন ডাকার মতো ডাকছে, আমার মালিক সুন্দর ভাবে তারা বাসায় দিয়েছে। এই যুবক, আমার নামাজ আর তোমার নামাজ, হুজুরের নামাজ তোমার নামাজ, মুরব্বির নামাজ আর তোমার নামাজ, আমাদের হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, মাজার ব্যথা ভালো লাগে না, সিজদা দিতে দিলে মান যায় কষ্ট করবে। আল্লাহ পূর্বে কত সুন্দর তাহাজ্জুদ করে পড়লাম, আল্লাহ 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, চের লাগে আজকে চেরের মধ্যে বসে তোমার সঙ্গে খেলতে, আমার নেটওয়ার্কটা আমি চালু করে দিলাম। আমি যখন তোমার সঙ্গে আমার নেটওয়ার্কটা চালু করাইয়া দিই,
আমি তো পৃথিবীর কারোর সঙ্গে কথা বলি না, আমার মালিকের সঙ্গে আমি কথা বলি। এর যুবক জানে না এই মানুষটা আমরা সিরা সুন্দর করে সিজদা রুকু কমগুলো আমরা আদায় করতে পারি না। তোমার মতো যুবক আজকে তাফসীর মাহফিলের মধ্যে আমি দেখলাম সুন্দরভাবে তারা আসছে বসছে, চাটকটা কিনে তারা তাকায় তাকায় তারাও কিন্তু আছে। এই যুবক অনেক হেল্প করছে আমাকে, জানে না তোমার নামাজ পরিপূর্ণ নামাজ, তুমি যে নামাজ পড়লা বরং আমার নামাজের চাইতে তোমার নামাজের মূল্য সওয়াব আমার মালিকের দরবারে অনেক বেশি। তোমার মহাব্বত, তোমার নেটওয়ার্কটা থাকবে মদিনাওয়ালার নেটওয়ার্ক, আল্লাহ আকবার জোরে বলুন। তোমার মহাব্বত থাকবে মদিনাওয়ালার মহাব্বত, তোমার ভালোবাসা থাকবে মদিনাওয়ালার ভালোবাসা। তুমি কেন এই মেসির মতো চুলের ডিজাইনের কাটিং ফিটিং করবা? চিল্লা এখন ঠিক কিনা? উল্লুক আর ভাল্লুকের মতো চুলগুলো তুমি রাখবা না। না না, বিদেশি পাশ্চাত্যের দেশগুলো আমার ধ্বংস করায় দিল। আমাদের পোশাকের কাটিং ফিটিং, আমাদের বিভিন্ন ডিজাইন দিয়া আমাদের ইমানটা নষ্ট করছে। চিল্লা এখন ঠিক কিনা? তরুণী যুবতী রাস্তাঘাটে ফুটবল ভলিবল খেলছে মাঠে, লাপিটের সেলুনে ঘি চুল সাটে, লেবাসে পোশাকে লগ্ন খাটে। লগ্নতা প্রতিরোধ করব, আদর্শ দেশি মোরা করব। আল্লাহু আকবার, আরেকবার বলুন আল্লাহু আকবার। রাসূলের বাগানে ফুটিছে ফুল, সাহাবীদের সরদে আকুলের কুল, নিশ্চয়ই ওলামা নায়েবে রাসূল, তাদের সাথে মিল করব প্রচুর। ওলামাদের দলে মোরা থাকব, আদর্শ দেশে মোরা গড়ব। আল্লাহু আকবার। আমি অনুরোধ করে রিকোয়েস্ট করে বলতে চাই, কারণ তোমার একমাত্র পুরা সুরত সিরাত গুলো হবে আল্লাহর নবীর সুরত সিরাত। আল্লাহু আকবার। এই মুমিন জানেন আল্লাহ আমারে বানাইছে, আপনাকেও বানাইছে একটা উদ্দেশ্য নিয়ে। আপনারা বসে উদ্দেশ্য নিয়ে, বলে কি উদ্দেশ্য? আমার বাসা নওগাঁ জেলা পোরশা থানার হুজুর আসছে, বলে এত দূর থেকে আমার মেহমান মুসাফির আসছে, চলো যাই কিছু কথাগুলো আমরা শুনি, ইসলাম বয়ান করে শুনবো। এই যে উদ্দেশ্য, আল্লাহ বলে আমার উদ্দেশ্য হলো মা খালাকুল জিন্না ওয়াল ইল্লা লিয়াবুদুন। মা খালাকুল জিন্না ওয়াল ইনসি বিখাসিবাদা মিসলিমা কুসুসুল জাহা। আল্লাহু আকবার। মানুষ এবং জিন বানাইলো ইবাদত বندگی করার জন্য, ঠিক কিনা জোরে বল। তাহলে এবার বলবেন হুজুর ইবাদত করব আল্লাহ তাআলা, বাড়ি ঘর সংসার কি করব না? না, ঈমান এবং আমল কাকে বলে দুই চার পরিচয়টা আমারে কথা বলতে বলছে, আমি বলে দিব। আলহামদুলিল্লাহ বলেন। কেন কেন আমি নামাজ পড়ব আমার ঈমান মজবুত থাকবে? বলে আমার ঈমান ঠিক আছে, আমি নামাজ না পড়তে পারি। এটা ভুল তথ্য, ভুল ধারণা। কথা বলেন ঠিক কিনা? এটা ভিত্তিহীন কথা। এই কথা কেমন বলেন? লজ্জার দরকার। কারণ তোমার ঈমান নাই, তুমি নামাজ পড়ো কেন? হ্যাঁ, তুমি নামাজই পড়ো না, আবার তুমি বলো আমি ঈমানদার। সেই ব্যক্তি নামাজ পড়ে না, ঈমানের পরে নামাজের হিসাব হাসরের মাঠে প্রথম নম্বরে আল্লাহ নেবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ঈমান মজবুত করতে হবে, এরপরে নামাজ পড়তে হবে। সহজে ব্যাখ্যা দিলাম, কিন্তু হুজুরের সহজে ব্যাখ্যা দিলে আমি দিতে পারবো না। কারণ ঈমান ইন্নাল্লাযিনা, যেখানে কোরআনে পুরো জায়গায় ইন্না শব্দ ব্যবহার করা হয়েছে, সেখানে আল্লাহ বলেন নিশ্চয়ই, বলে নাই নিশ্চয়ই ঈমান আনার পরে যারা আমলে সলে করে কবরে আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ঈমান কি বলে? শিরক মুক্ত ঈমান। হুজুর কথাটা বলে শিরক মুক্ত ঈমান। আমি পূর্বে যে বললাম বিভিন্ন দরবার আমরা ঈমান থাকবে না। শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল নিয়ে কেউ যদি কবরে যায়, আল্লাহ ওই ব্যক্তির জন্য উত্তম জান্নাত দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ঈমানদার হলে হবে না, আমাদের মসজিদমুখী হতে হবে, ঈমানদার হতে হবে, মুত্তাকিন হতে হবে, ইখলাসওয়ালা হতে হবে, আলেম ওলামাকে শ্রদ্ধা সম্মান করতে হবে। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? উনি যিনি আপনার নেতা। ইমাম মানে উস্তাদ। ইমাম মানে আপনার মা বাবা দাদা দাদি কবরে চলে গেছে, কবরে ওদেরও ইমাম হলো ইনি। তাহলে আপনি কোন ব্যাখ্যা দিলেন রে ভাই যে আপনি ইমামকে নামাজে মানবেন, চার স্তরে মানবেন না, নামাজে মানবেন, বাজারে মানবেন
কিনা, কথা বলেন ঠিক কিনা? ইমাম বলে আল্লাহু আকবার, আকুল আল্লাহু আকবার, ইমাম বলে সাল্লাল্লাহু লিমান হামদাহু রব্বানা লাকাল হামদ। তার মানে ইমামের আগে যদি কেউ রুকু সিজদা করে, খোদার কসম করে বললাম তার নামাজটা ভঙ্গ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? নামাজ সত্য হওয়ার জন্য আপনার ইলমে কেনা সহি টাকা লাগবে, কোরআন সহি টাকা লাগবে। আপনি ইমামের কাছে আসেন না কেন? কিসের লজ্জা, কিসের শরম? আপনি আসেন ইমামের কাছে আসে শিখবেন। আপনার এক মাস সূরা ফাতিহা আমি সুন্দর করে মুখস্থ করব, শেষ আরেক মাস আমি আলাম তাআলা মুখস্থ করব। লিলাহি আরকাল্লাযিনা বাইনা কুলিয়াল কাফির ইজাদা তাবাদিরা কুল হু আল্লাহ 11টা সূরা। আমার 100 বছর হায়াত হলো, এটা আমার জন্য নাম যথেষ্ট, কাফি। আল্লাহু আকবার জোরে বলেন। শুনেন, আপনি খতম করলেন লাভ নাই। আপনি যদি লাহানে জোরে হারাম করেন, হলে কি বলেন? হারাম হারাম কবিরা গুনাহ। কোরআন আপনাদের অভিশাপ করবে। নামাজ পড়লেন না ভালো, নামাজ অভিশাপ করবে। আর ওয়ারাতিলিল কুরআনা তারতিলা এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সাদাকাতি জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه وفهم الرجال بقى قرآن كلام الله مشانا قديم أصلي نعيد الله أكبر ইমামের অনুসরণ করলে বাহির ও ইমামকে শ্রদ্ধা সম্মান অনুসরণ করা লাগবে। ইমাম যা বলবে মুসল্লিদেরকে তাই শোনা লাগবে। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরেকবার জোরে কোন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ করতেছেন? তাবার আছে, তাহলে আলহামদুলিল্লাহ পড়েন। তাবার আপনারা এটা কি বলেন? তারপর কি বলেন? মাশাআল্লাহ। তারপর আছে না যাক আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি কষ্ট দেব না, কষ্ট দেওয়ার জন্য আমি মুসাফির আসিনি। মুসাফির 100% আল্লাহ কবুল করে। যখন আপনার বাড়িতে মেহমান আসে 1001 কোটি করে রহমত আল্লাহ বাসার মধ্যে নাজিল করবেন। সুবহানাল্লাহ। এ ভাই, আমি কি আপনার মেহমান না? এ যুবক, আমি কি আপনার মেহমান না? আমি বহুদূর থেকে আসছি, আমার কষ্ট হোক, কেউ কোন কটু কথা বলুক, আমার নিরাপত্তা আপনারাই দিবেন, কথা বলেন ঠিক কি না? যেহেতু আমি আপনাদের মেহমান, কেন ভাই? ঠিক। তাহলে আজকে আমরা যারা যারা এখানে আসি, অল্প সময় ভিতরে আমি মুনাজাত করব, মা বাবার জন্য দোয়া করব। কার মা নেই, বাবা নেই, বাপও কান্দে মাও কান্দে, কবরেতে শুয়ে আহারে দরদের বেদা আসিলি না দেখিতে। আল্লাহু আকবার জোরে বলেন। হয় নাই আল্লাহু আকবার ডাকটা জমিন থেকে আরশ আসমান পর্যন্ত কবুল করবে আমার আল্লাহ। এইজন্য আরেকবার পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আল্লাহু আকবার যে বললেন, জান্নাতে একটা গাছ হলো, যে গাছটার ছায়া একটা আরবের ঘোড়া, তেজি ঘোড়া 500 বছর দৌড়ে অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার দাম কত? ওই গাছের প্রতিটা পাতায় পাতায় লেখা আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ যে এত খুশি হয় আল্লাহু আকবার বললে, বলে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দেখ মানুষ বানাতে নিষেধ করেছিল, এ ফেরেশতা আমার এই বান্দাগুলো বাড়ি ঘর ছেড়ে শীত অপেক্ষা করে আমার কথাগুলো শোনার জন্য চাতক পাখি নেই, তাকে আসে। আমি আল্লাহ খুশি, তোমরাও খুশি থেকো তাদের উপরে। জোরে বল মারহাবা, আরে বল মারহাবা। আমি একটা ছোট্ট এক্সাম্পল কথা দিই, আমাদের বিষয়ে আলোচনা, ইমানের বিষয়ে কিছু কথা বলে আমি আমার দিকে চলে যাবো। লাস্টে অত্যন্ত সৎকার টেনে নিয়ে মনে যেতে আমি চলে যাবো। কষ্ট হবে না তো আপনাদের? আরেকবার তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কারণ নামাজ একটা মহা দৌলত। আমরা পেলাম রে ভাই, মুসা নবীর আমলের নামাজ যারা পড়েছে, মসজিদ ছাড়া তাদের নামাজ হয় নাই। যেখানে থাকুক না কেন মসজিদে যে তারা নামাজ পড়বে, এছাড়া নামাজ হবে না। আর আপনার নামাজ ব্যস্ততার মধ্যে আছেন, দোকানের মধ্যে ওই যে রাখার আছে পাহাড়ের মধ্যে জামাত করে নামাজ পড়ে নিল, আকাশে বিজলি চমকাচ্ছে, আমি বাসার মধ্যে নামাজ পড়ে দিলাম, নামাজ কিন্তু হয়ে যাবে রে ভাই। আর মুসা নবীর আমলে সেই পোশাক গুলো তার পরেছে, এই
পোশাকের মধ্যে যদি ময়লা বলতো তাহলে ওই তারা পবিত্রতা করতে পারতো না। সেখানে ময়লা ওখান থেকে কেটে ফেলে দেওয়া লাগবে, এরপরে পোশাকটা পবিত্র হবে। এখানে বলেছে এখান থেকে কেটে ফেলে দাও, এখানে বলছে এখানে কেটে ফেলে দাও, ধোয়ার মশলা নাই। কারণ কি জানেন? এটার একটা কারণ কি, পিছনে রহস্যটা কি? যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, ছোট বাচ্চা, মুসা নবীর দরবারে বলে, হুজুর আমার বাচ্চা। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতি ডিপার্টমেন্ট থেকে একটা পোশাক দেয় বাচ্চাকে, জোরে বল সুবহানাল্লাহ। যে পোশাকটা পরাই দিল, নিজেই পরাই দিল। পরে দেওয়ার পরে এই বাচ্চা যখন 5 বছর, পোশাকটা বড় হয়ে যায় 5 বছর, বাচ্চা 10 বছর, পোশাক 10 বছর মতো বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে দেখলাম তাফসীরে নুরুল কোরআন ইবনে কাসির জালালাইন স্পষ্ট বর্ণনা দেখলাম, রে মুবিন 40 বছর পর্যন্ত বাচ্চাটা বড় হয়, পোশাকটা বড় হয়। এই 40 বছর পর্যন্ত পোশাকের মধ্যে একটা ময়লাও পড়ে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যদি ময়লা পড়তে দেয় কেটে ফেলে দেওয়ার একটা, কিন্তু আপনার আমার নবী কত সুন্দর পবিত্রতা অর্জন করার জন্য ব্যবস্থা। আমার আপনার পাঞ্জাবি কোট টাইপের শার্ট যাই আমরা পরি না কেন ভাই, ওখানে নাপাক করছে, হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিয়েছে। আল্লাহ এবার দেখেন আপনার টাকা, আপনার ধন, আপনার সম্পদ কোথায় গেল? ঈমান কাকে বলে? আপনার সব টাকা সম্পদ গুলো দিয়ে মসজিদ নির্মাণ হলো, মাদ্রাসা নির্মাণ হলো, গরিব দুঃখী নেই চলে গেল। এরে মুমিন জানালা, আল্লাহর কৃষি অ্যাকাউন্টের মধ্যে যখন জমা হয়, আমার মালিক বলে এটা কৃষি অ্যাকাউন্ট থেকে আমি আল্লাহ যাচাই বাছাই করে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে আমরা মসজিদে গেলাম, দেখেন একজন আল্লাহওয়ালা ইমানদার মুত্তাকিন পরেজগার যারা আমরা আছি, এরা আল্লাহ চূড়ান্ত পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাতে নিবে না। কথা বলেন ঠিক কিনা? এরে ভাই জানেন না, অনেক লোক আছে কৃপণ কিপটা, তবে এরাকে বলা হয় বকিল জান্নাতে পাবে না, জান্নাত যাওয়া বন্ধ পর্যন্ত পাবে না। আর যারা আল্লাহকে মানে সিজদা দেয়, আল্লাহ পাক বলে নামাজের মাধ্যম দিয়া কারণ আল্লাহর নবীর সাদকাতু তরাদুল বালা, যে ব্যক্তি দান করলো আমার আল্লাহ বলে জান্নাত বালা মুসিবত আমি আল্লাহ দূর করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে একজন মহিলার কথা আমি বলি, দান কি যে আল্লাহ ওয়ালা ঘোড়ার মধ্যে বসা আছে, চলে যাচ্ছে হজ করার জন্য, আল্লাহ হাফেজ। আর সামনে আছে তার একজন মুরিদ, যাইতে যাইতে একটা ডাস্টবিনের মধ্যে একজন মহিলা দেখেছে কি যেন নিলেন, ছোট্ট একটা জিনিস নিয়ে আঁচলের মধ্যে পেঁচায়া মেয়েটা চলে যাচ্ছে। আল্লাহ নবী বলে, মা দাঁড়াও। মেয়েটা দাঁড়ায় গেল, বলে কি বলেন চাচা? বলে তোমার চিনি না, পচা নোংরা ডাস্টবিন থেকে। মেয়েটা লজ্জায় মাথা নিচু করছে, উঁচু করতে পারে না। বলে মা নির্ভয়ে বলো, আমি তো তোমাকে বলছি নির্ভয়ে বলো, কি নিরা? বলে আমি একটা ডাস্টবিন থেকে, পচা নোংরা জায়গা থেকে মরা চড়ুই পাখিটা আমি নিলাম, এটা কি করবো রে মা? বলো আমি পোশার মধ্যে নিয়ে যাবো। এরপরে বলে আমার একজন সন্তান, সেই সন্তানটা সকালে খাই নাই, দুপুর পর্যন্ত খাই না, আর আম্মা আম্মা বলে চিৎকার কান্নার, বলে মা কখন খানা নিয়ে আসবা? দুপুরের টাইম হলো, আমি আবার কামলা কেউ নিলু দাও, আপনি দেখি তোর জন্য খানার ব্যবস্থা করতে আমি পারি না। আমি এখানে দাঁড়াইলাম, কেউ তোমার খামলা নিল না। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম, লাস্টে আমি মরা চড়ুই পাখিটা নিয়ে গেলাম চাচা বাসার মধ্যে নিয়ে যাব। আমি আরে ভুনা বানাইবো, এরপরে খাবো, আমার বাচ্চাকে আমি খাওয়াই দিব। আমার বাচ্চার চোখের পানি আমি সহ্য করতে পারি নাই চাচা। আল্লাহ চোখের পানি পেলে কান্দারা নাক দিয়ে বলে, মা আমি যখন যাচ্ছি হজে গেলাম না, এই টাকা গুলো অর্ধেক টাকা তোমার দান করে দিলাম, আমার পথ করার জন্য অর্ধেকটা আমি রেখে দিলাম। এবার মেয়েটা চলে গেল, সুন্দর খানা করে নিয়ে বাচ্চার মুখে দিলার হাসি ফুটাই এলো। এবার ডাক দিয়ে বলো, আল্লাহ এত সুন্দর খানা কি দিল, সেই লোকটা দিল, এই লোকটা মুখের মধ্যে হাসি তুমি ফুটাই দিও। সুবহানাল্লাহ। এরপরে হজটা বলা শর্টকাট বলছি, সে চলে আসলো, দাম করলে
চিন্তা করেন। আসছে, আসার পরে এক হাজি আর এক হাজির বাড়িতে যে দেখা করার জন্য যায় না আপনার এলাকা, এবার যাচ্ছে, বলে হাজি সাহেব আসসালামু আলাইকুম, বলেন আমি হাজি না, হজ করতে পারি নাই, নিয়ত করছি সামনে যাবো। বলে না না না, বলে কি শেষ করছে যে তোমরা তাচ্ছিল্য করছো? বলে না, আপনি যখন হাজি, আপনার সঙ্গে সাবা মারওয়ায় দেখা হয়েছে, আল্লাহ আকবার। চিন্তা করে কি ব্যাপার, নতুন হজ, নিউ হাজি, মিথ্যা বলতে পারে না। আরেক কাপড় আসে, বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাজি সাহেব ভালো, আমি হাজি না, হজ করতে পারি নাই। না, জমজমের পানি একসঙ্গে খেয়েছি, আল্লাহ আকবার। চিন্তার মধ্যে 3 নম্বর কাফেলা যখন আসলো, হাজি সাহেব আসসালামু আলাইকুম, বলে ওয়ালাইকুম সালাম, আমি হাজি না। বলে না, আমরা সাবা মারা দৌড়াদৌড়ি করেছি, একসঙ্গে আপনার সঙ্গে আমি ছিলাম, আল্লাহু আকবার। এবার হাজি সাহেব চিন্তার মধ্যে পড়ে গেল, মেহমানদারি বিদায় করে 3টা লোক আর মিথ্যা বলবা না, ঠিক কিনা? 300 ব্যক্তির মিথ্যা বলার কায়দা নাই। এবার দেখে উনি যখন বিছনার মধ্যে ঘুমাইয়া যায়, রাতের বেলা স্বপ্ন যুগের মধ্যে কে যেন রাতে বলতেছে, আল্লাহর ওলি, তুমি যে যাও নাই, সেই টাকাটা তুমি দান করেছে 100 অসহায়, এই মিটার দান করার কারণে আমার আল্লাহ তোমাকে কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। আপনার টাকা এই মসজিদ চলে, ইমামের বেতন চলে, মসজিদের টাইলস, এরপরে ইট, রড, সিমেন্ট, বালু, বিভিন্ন কাজে ব্যবহার হয়। এর মুমিন জানে না মৃত্যুর উপর আপনার আমল বন্ধ, কিন্তু সাদকাতুল জারিয়া, আপনার মৃত্যুর পর আপনার টাকার টাইলস, আপনার টাকা ইমাম মুয়াজ্জিনের বেতন, একটা বংশের সওয়াব আমার আল্লাহ আপনার কবরের মধ্যে পৌঁছায় দিলে, জোরে কোন মারহাবা। এরপরে প্রথম নম্বর বলছিলাম আল্লাহর ঘর মসজিদ এবং আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, মনে আছে আপনাদের? এরপরে 27 পারা সূরা রহমানতে পড়লাম যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা জোরে কোন? মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না। মসজিদকে ডাক দিয়ে বলে, ফেরেশতা তোমরা কি যাবা না? বলে না না না, কেন যাবা না? দুনিয়া শেষ, পাহাড়গুলো কিলার মতো টুকরো টুকরো উড়েছে। বলে না, আমাদেরকে ঝিঞ্জির দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে, আচ্ছা ছোট, আমরা যাবো না। আমাদের অভিভাবক আছে কে? বলে আমাদের মুসল্লি, তারা দিনে 3 সন্ধ্যা খেয়েছে, আর আমাদের 5 সন্ধ্যা 5 বার তারা খোরাক দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। মসজিদ বলে আমার পেট ভরে গেছে, মুসল্লি আমাকে খোরাক দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লেন না, মসজিদ কান্না করে, আপনি জানেন কান্না শুনতে পারেন না? আরে চিৎকার মেরে কান্দে, হাসরের মাঠে কান্দে প্রতিবেশী, আল্লাহ ও নামাজ পড়ে নাই, আমাকে অনাহারে রাখছে, সে তো অনাহারে থাকতে পারে নাই, কান্না করে, তা আমাকে কেন অনাহারে লাগলো? এবার মসজিদ বলে, ফেরেশতা ছিঞ্জির দিয়ে বেঁধে কোনো লাভ হবে না, এই মুসল্লিগুলোকে নিয়ে আমি হবো ইঞ্জিল গাড়ি, এদেরকে নিয়ে চলে যাব আল্লাহর জান্নাতের বাড়ি। আর পেদারা আউফে আকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদিহাতু মাকাম। আল্লাহু আকবার। আমি দোয়া করি, আল্লাহ আমি মুসাফির দোয়া কবুল হবে, হিচ্ছি আল্লাহ বিপদে দিবে না। আল্লাহ সব ভাইদের জন্য কি সোনার মক্কা মদিনা জিয়ারত করে খাঁটি মুমিন মানে শেষ পর্যন্ত মৃত্যুকালে, মৃত্যুর আগ-দিক দিয়া জীবনে একবার হলো সকলের মাধ্যম দিয়ে তোমার নবীর সঙ্গে আমাদের দেখা করা সুযোগ করায় দিয়ে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলের তাআলা হাতটা প্রশস্ত করায় দেন, সকলকে ঈমানদার বানান, নামাজি বানান, আল্লাহওয়ালা বানান, ঈমান মজবুত বানান, ওয়ালা বানায় দেন। আল্লাহ আমি দেখতে চাই আমার যুবক ভাইরা আছে, মুরব্বী চাচারা আছে, মুরব্বী বাবাজিরা আছে, বাপসমত মানুষগুলো আছে, আমি চাই এই মসজিদের জন্য আপনারা স্বেচ্ছায় সব জেনে চলতো নাকি যে উদ্যোগটা হচ্ছে মাঠ, ঈদগাহ মাঠ এবং গোরস্থান, মসজিদ না। আমি তো মনে করছিলাম মসজিদে না, ঈদগাহ মাঠ এবং গোরস্থান ও সমাজবাসীর উদ্যোগে, ওটা আলাদা সাবজেক্ট না, এটা আলাদা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ আমরা বছর 2 কি যে আনন্দ, আরে নামাজ ঈদগাহ মাঠে, আল্লাহ ছোট বড় সকলে আনন্দ। আর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, আমরা টাকা পয়সা ঈদগাহটা ঘিরি, মজবুত করি, মসজিদ বিল্ডিং করি, আর কবরস্থানগুলো ঘিরি, গরিব মানুষ তারপর প্রতি মাথা প্রতি 1000 টাকা তার চাঁদা দেওয়া হয়। আর ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মটা কত চমৎকার। আমার লাইফে গোটা বাংলাদেশে একটা দিনাজপুর কান্তজির মন্দির, বাংলাদেশের সবচেয়ে বড় মন্দির, চিকার পায়খানা, মাকড়সার জাল। আমি বললাম ভাই তোমরা উপাসনা নয় ইবাদত করো, এগুলো কেন? আমাদের 5 ওয়াক্ত 5 বার আযান দেয়, ইমাম থাকে, মুয়াজ্জিন থাকে, এরপরে আমাদের খতিব আলাদা থাকে, এরপরে ঝাড়ুদার
আলাদা থাকে, ঠিক কিনা? খাদেম চারটা ডিপার্টমেন্ট, একটা মসজিদের ডিপার্টমেন্টের সেক্টর 4 জন খাদেম লাগে। আল্লাহু আকবার, জোরে পান। ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম। আর আমি দেখি একটু ঘন্টা বাড়িয়ে দিল, আর নাই হুজুর নাই, একটু শঙ্কর বাজাইলো, আর নাই। হাইরে হাইরে চিন্তা করলাম, মন্দিরে যে দেখলাম আল্লাহ এত বড় বিশাল দামি পাথর দিয়ে তৈরি, যেখানে মোবাইলের নেটওয়ার্ক থাকা, এত উন্নত পাথর, কি বলি কি মন্দির রে ভাইয়া। কিন্তু অথচ এখানে পার্মানেন্ট কেউ থাকবে, পার্মানেন্ট যিনি ঠাকুর, যিনি ঠাকুর দেব বছরায় পূজা করবে, যারা আসবে তাদেরকে শিক্ষা দীক্ষা গ্রহণ করাই দেবে, কিছু হবে। আর আপনাদের বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের লোকের লাশ যে দেখবেন ওই যে খাল, দ্বীপ, নদী, নালা, পুকুরে পাল, ঠিক না? যেটা ভেঙে চলে নেই। দাদা তোমার বাপের কথা মনে করে না রে দাদা, আমার বাপ মারা 20 বছর হলো, আমার পরিচয় কান্না আসে, পরিচয় ফেলে যায়। তুমি কোনোদিন হিন্দু বললে না, তোমাদের লাশ বেশি চলে যায় তাও বলো না। কিন্তু আমাদের ধর্মটা কতই সুন্দর যে আমাদের লাশটাকে আমরা ঠিক গ্রামের মাঝখানে বা সাইডে কবরস্থান করে রেখি, যেমন আপনারা ঈদগাহ কবর মাঠ এভাবে রেখেছি। আমরা কমপক্ষে হলো না গেলেও বছরে 2 বার ঈদগাহ মাঠে যে নামাজ পড়তে যাই, মা বাবা চেহারা দেখা করে চোখের পানি ফেলে বুক ফাঁসে কান্না করে আসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শুয়ে আছে মা, শুয়ে আছে বাবা, কতদিন হলো চলে গেছে। এই বাবা মা রুহির মাগফিরাতের জন্য যতটুকু পারবেন ঈদগাহ মাঠ গোরস্থান আপনারা, আমি চাই প্রথম নম্বরের 10 জন ব্যক্তি আসলে মুবাশশারা, আল্লাহ যেন 10 জন সাহাবী। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনেন। তাহলে এই যে ঈদগাহ মাঠ এবং গোরস্থান, এই গোরস্থানটা মনে করেন যে আমাদের শেষ ঠিকানা, আমাদেরকে যাওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি জায়গা কিনলাম, বাসা তৈরি করবো, গাড়ি বাড়ি কত কি করলাম, আনন্দ ভাই। কিন্তু আমার এই 3.5 হাত জায়গা আমাকে বরাদ্দ করে রাখতে হবে, সাজাইতে হবে, আমল দিয়ে দিই সাজো, আমল দিয়ে কবর সাজার। কথা বলেন ঠিক কিনা? গোরস্থানের একটু মাটি পাইনা করে রাখরে, এত জায়গা কিনা টাকা বায়না করলাম, গোরস্থানের মাটির জন্য আমাদের বায়না করতে হবে টাকা দিয়ে না, আমল দিয়ে। আল্লাহু আকবার, জোরে বল। কখনো যেন আসিবে তোর, কখনো যেন আসিবে তোর, দুনিয়া ছাড়া ডাকুরি, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ এই কবরে আপনাকে আমাকে যেতে হবে, শেষ থেকে না আসতে পারবো না। আর বছরে যদি বেঁচে থেকে বছরে 2 বার ঈদগাহ মাঠে যাওয়াই লাগবে, নামাজ পড়া লাগবে, আনন্দ উৎসব করতে হবে। আল্লাহু আকবার, সব খেলাবে ভুলে গিয়ে আমাদেরকে এক কাতারবদ্ধ হয়ে যে ঈদের নামাজ পড়ে আনন্দ করে, বাবা মার জানাজার নামাজ, এই জানাজা এই আমরা দোয়া করে রুহির মাগফিরাতের দোয়া করে আমরা চলে আসবো। মনে পড়ে গেল এই বাবা মা 1 বছর পর চলে গেলাম ঈদগাহ মাঠের মধ্যে, বাসার মধ্যে যখন আমরা চলে গেছি, ও বাবা মধ্যে একটু শোনেন, একটু কয়েক মিনিট পরে আমি বলতে চাই, আমার মা নাই, আমার বাবা নাই। আপনাদের অনেকের মা আছে বাবা নেই, বাবা আছে মা নেই, কারো মা নেই বাবা নাই, কারো বাবা আছে মা আছে, যাদের বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করেন। আমি দোয়া করি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে কে খোঁজ নিবে ভাই, পুরা ফ্যামিলির মধ্যে আমার ফসলা, আমার মধ্যে একজন করে যান টুকরা, আমার জনম দুঃখিনী মা। আল্লাহু আকবার। পাশে বাড়িতে বলে আমার সন্তান বলে আমি খোঁজ দিতে পারবো না। আরেকটা বাসার মধ্যে বলে আমার সন্তান চলে গেছে, হাটের মধ্যে গেছে, এখনো ফিরে আসে না, কারণটা কি তুই বলতে পারবি? বলে না। ওই মা ধীরে ধীরে আরেকটা বাসার মধ্যে যায়, যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলে আমার সন্তানের খবর কি তোমরা পাইছো? কই আছে আমার সন্তান? বলে না আমিও জানি না। আরেকটা বাসার মধ্যে যে বলে আসতেছে, আমি দেখলাম মাঝ রাস্তায়। এবার ওই জনম দুঃখিনী মা
চোখের পানি ফেলে দোয়া করার ডাক দিয়ে আল্লাহ ওরে মালিক আল্লাহ মেহেরবানি করায়াও আমার সন্তানকে তুমি সঠিকভাবে আসার তৌফিক দান করে দাও। মা তো খায় না রাত দেখতেছে 10টা, দেখে 11টা, দেখে 12টা, দেখে 1টা, এরপর 2টা, এই 2টা পর্যন্ত ওই জনম দুঃখিনী মা জেগে আছে একমাত্র কলিজার টুকরা সন্তানের জন্য। সন্তান আসবে, খানা খাবে, এরপরে আমি খানা খাবো, এর আগে আমি জনম দুঃখিনী মা আমি কখনো খাইতে পারি নাই। মারহাবা। এ ভাই চলে গেল ইমাম, মা টাকা নিয়ে লেখাপড়া করেছি রে ভাই, বাবার টাকা নিয়ে লেখাপড়া করেছি, আজকে আমি হলাম বক্তা, আমি হলাম বিসিএস, আমি হলাম ম্যাজিস্ট্রেট, আমি হলাম ইঞ্জিনিয়ার, আমি হলাম ডাক্তার। এ ভাই জানেন আসলে মা বাবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি চাকরিজীবী হলাম, টাকা কামাচ্ছি, বহু টাকার মালিক হয়ে গেলাম। ওই শোকেসের মধ্যে তাকায় দেখো কত সুন্দর জিনিসগুলো কিনে কিনে মা করে রেখে দিয়েছে আল্লাহ। ওই শোকেসের দিক চোখ গেলে মনে পড়ে যায় জনম দুঃখিনী মা কথা। আজকে মা নাই, মার হাতে স্মৃতি গুলো আছে, গ্লাস গুলো আছে, প্লেট গুলো আছে, কাপ গুলো আছে, সিরিজ গুলো আছে। ও আল্লাহ আমার মা নাই, বাবা নাই, তবে বড় দুঃখ দেয় ওই মা বাবার স্মৃতি গুলো বড় করে আঘাত দেয়। আল্লাহ ওই মায়ের কথা মনে পড়ে গেছে। ও ভাই, ও টাঙ্গাইলের মানুষ, আসলে দেখেন মাইকের সাউন্ড সিস্টেম যমুনার এই পার্কে অত্যন্ত ভালো। আল্লাহ এরপর আমি ক্লান্ত না, জার্নি করলাম তারপর ক্লান্ত না। আসলে সব কিছুই মিলে হবে আল্লাহর কুদরত। আদব এক জিনিস, কুদরত হবে আরেক জিনিস। আদব দেখা যায় আর আল্লাহর কুদরত দেখা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ওই মায়ের জন্য, বাবার জন্য আমি চাই আশ্রয় মুবাশশারাতুর সাহাবী দুনিয়াতে জান্নাতের টিকিট তারা পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে। এই দুনিয়ার মধ্যে তাদের জান্নাতের সুসম্পদ হয়। আমি চাই 1000 করে টাকা অথবা এমন ধান টাকা দিবে নাম নারা এই সাহাবীর সঙ্গে নাম লেখায় এবং মা বাবা রুহের মাগফিরাতের জন্য আমি দোয়া করব ভাই। এবং লাস্টে সাহাবীদের সঙ্গে আমার আল্লাহ যেন উত্তম জান্নাত দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়াল্লি মাত্র 10 জন মানুষ আমি চাই, 10 জন সাহাবীর সঙ্গে নাম লেখে ওই সাহাবীদের সঙ্গে যেন আল্লাহ জান্নাত নসিব করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কি নাম আপনার? দেখছেন নামটা লেখা না তো ভাই, কি আছেন? ঠিকানা সব নামটা লেখা না। বাদশাহ হারুন রশিদ ইরাকি ইরাক শহরের বাদশাহ, যিনি প্রতিদিন 100 রাকাত নামাজ পড়ে বিছানায় ঘুমাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হলো বাদশাহ হারুন রশিদের নামের নাম হারুন রশিদ নাম। আল্লাহ 1000 টাকা দিয়ে সাহাবীদের কাতারে নাম লেখাইলো। আল্লাহ তুমি কবুল করেন। দাড়ি পাকা লোকের দোয়া আল্লাহ তুমি করো। বাবা মা মারা গেছে না? মা নেই, বাবা নেই। আজকে মা বাবার কথা মনে পড়ে গেছে। আল্লাহ ওই সন্তানগুলো মা বলে ডাকতে পারে না। মেহেরবানি করে আমার মুরব্বির মা বাবার কবর ওখানে জান্নাতের বাগান মানে জরুরি। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানিয়া জান্নাতের হাউজ আমিন। আল্লাহু আকবার। নাসির কত? 2000। আলহামদুলিল্লাহ উল্লেখ করবে না নাসির ভাই আমার 2000 টাকা দেবে। মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের দানটাকে কবুল করে নেন। কত চমৎকার দিন, কত ভালো, কত মজবুত। আমি 1000 প্রথম চাইলাম, উনি দিয়ে 2000। আল্লাহ আকবার। আল্লাহ আমার ভাইয়ের দানটাকে কবুল করে নেন, মুনাসা পূরণ করে নেন, মৃত্যুকালে জবান দিয়ে কালেমা নসিব করা। আমিন। উনি নিজে অসুস্থ আছে, দোয়া চেয়েছে। বোন জামা অসুস্থ, 3000 টাকা জোরে বলে মারহাবা।
আল্লাহ গো চাইছো রব্বুল আলামিন আল্লাহ গো আচ্ছা আল্লাহ গো এই যে 3000 টাকা দিয়ে সুস্থ দোয়া চাইছো মেহেরবানি করায় তারপর জামাইকে কামেলা সেবা সুস্থতা দান করে না জোরে বলে আল্লাহুম্মা আমিন কোন ডাক্তারের কাছে যাব মাওলা তুমি ছাড়া আমাদের আর কোনো ডাক্তার নেই বলে আল্লাহুম্মা আমিন আর কে ভাই মাঝে তার মেয়ে জামাই 500 টাকা করে মারহাবা আল্লাহ তাআলা কবুল করে ইমানদার মুত্তাকিন পরিষ্কার বানা আর আমল নামা ডান হাতে দিয়ে তোমার জান্নাতের মেহমান বানা আমিন আমিন আগে আছে ভাই দেরি করবেন না ভাই তাড়াতাড়ি শিক্ষিত আপনাদের কবরের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ সকলে নিয়ে যাবেন হ্যাঁ তো কত দিয়েছেন ভাই বলেন তো দেখি হ্যাঁ ইদ্রিস খান মসজিদে 2510 আর গোরস্থানে 2510 এই মোট হয়েছে আপনার 5020 টাকা জোরে মারহাবা লিল্লাহি তাকবীর একজন নবীর নাম ইদ্রিস খান একজন নবী সেই নবী আমলে শিলাইগুলো আবিষ্কার হয়েছে কলম লেখাগুলো আবিষ্কার হয়েছে জোরে মারহাবা আল্লাহর ভাই কত চমৎকার একজন নবীর নাম ইদ্রিস আল্লাহ আমার ভাইকে কবুল করেন জান্নাতের মেহমান বানায় আমিন বারেক ভাই 500 টাকা বলেন মারহাবা আল্লাহ বারেক ভাই কান্দরে কবুল করে মুনাফা কবুল করে না আল্লাহ মৃত্যু করে জবান দিকে আমরা নসিব করে দেন আমিন আর কে আছে ভাই দেরি করবেন না আপনার এই টাকা আগুন পুড়বে না পানিটা নষ্ট হবে না আল্লাহ বিশ্ব অ্যাকাউন্টে আল্লাহ জমা করে রেখে দিচ্ছে যেরকম মারহাবা মারহাবা আচ্ছা মা বোনদের প্যান্ডেলে আমার লোক গেছে না ছোট ছোট বাচ্চা গেছে আমার লোক আছে আলহামদুলিল্লাহ ছোট বাচ্চা রোশান মানে 500 টাকা পারে মারহাবা আল্লাহ বাচ্চার মেধাশীলের দিনের সুখটা আপনি করে দেন আল্লাহ সুশিক্ষা অর্জন করে জাতির খেদমত করা তৌফিক দান করে না পিতা মাতার খেদমত করা তৌফিক দান করো আল্লাহ বাচ্চাটা তো বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করে জেনে বলে আল্লাহুম্মা আমিন আর কে ভাইয়া আর কে বলেন তো দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখছেন আপনারা বলেন কমিটির লোক টাকা দেয় না এই মাল কমিটির কিশিয়ারের স্ত্রী শিরিন 2000 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ তুমি কবুল করেন সম্মানী ব্যক্তি মানে যারা সম্মান বানায় না আল্লাহ আমার মাকে রাবিয়া বসরি ফাতেমাতুজ জোহরার সঙ্গে জান্নাত নসিব করেন আমিন তাই শাহেদা মানে সাক্ষী দাও কি চমৎকার নাম অনেক অসুস্থ তবে দোয়া চেয়েছে ওনার সুস্থতার জন্য 500 টাকা দিলেন আমার হাওয়া আল্লাহ আমার মা শাহেদা কত চমৎকার নাম আমি মুসাফির দোয়া করলাম আমার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও কোন ডাক্তারের কাছে যাব মাওলা তুমি ছাড়া আমাদের আর কোনো ডাক্তার নাই আল্লাহ আমার মাকে শাহেদাকে তুমি সুস্থতা বানায় দেন আমিন আর এটা একজন দিছে তো নাম রকম উনি 1000 টাকা জোরে মারহাবা আল্লাহ পাক জান করে কবুল করে ইমানদার মুত্তাকিন পরিষ্কার বানায় দেন আল্লাহ পুরো ফ্যামিলিতে শান্তি দিয়ে দেন ছেড়ে দিয়ে গুরু পিতা মাতার বাধ্যগত সৈনিক বানায় দেন আমিন ছবি ভাই 500 টাকা মারহাবা আল্লাহ কবুল করেন ইমানদার বানান মুত্তাকিন বানান টাকা দেব প্রদান বানান মুসিবত দূর করে না জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন শরীফ নম্র ভদ্র দেখছেন কি চমৎকার নামটা আরে আল্লাহ আমার শরীফ ভাই 3000 টাকা জোরে বলেন মারহাবা তার বাবা দুনিয়া থেকে চলে গেছে শরীফ ভাই ও ভাই আপনার বাবা নাই রাতুরি বাবার কথা মনে পড়ে গেছে আমার ভাই বাবা রুহের মাগফিরাতের জন্য 3000 টাকা দিতে হচ্ছে সেটা মা আবার অসুস্থ মার সুস্থতা বানায় দেন আর ওই কলিজার টুকরা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন জোরে বলি আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহি তু মেরা মালিক है या इलाही तू मेरा माबूद
সরে কোন আল্লাহু আকবার। আর কে ভাই বলেন তো দেখি, দিন করবেন না দাদা ভাই, হ্যাঁ আচ্ছা, রাজন ভাইয়ের মা খুব অসুস্থ এবং কি এই ঈদগাহ মাঠের জমিদাতা উনি কিন্তু জমিদান করেছেন, যার জমিতে আমরা নামাজ পড়ে দাঁড়াই সিজদা দেই, এক চাইতে ভাগ্যবান আমার মনে হয় পৃথিবীতে আর নাই। আল্লাহু আকবার বলে আরে আল্লাহ দোয়া চাইছেন আমার অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ মেহেরবানি করে কামেল শাফাআত পরিপূর্ণ সুস্থতা দান করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আকে ভাই या इलाही मैंने मुझ में दूर का ताकि देखो मैंने मुझ में एक नजर। अल्लाहु अकबर भाई नहीं सिर्फ अल्लाहु अकबर। आके भाई বলেন এক এক করে নাম বলেন, ওখান থেকে আমাদের লোক যাবে, আপনি যদি না আসেন সমস্যা নেই, বলেন কি নাম, এখানে নাম লেখেন, ভাই বসে আছে শুধুমাত্র নামটা লিখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই ওখান থেকে বলেন শুধুমাত্র বলেন, হ্যাঁ